হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে মাটন কারি রান্না করছি। চলো দেখি রেসিপিটা। কড়াইতে তেল দিলাম, এরপরে হলুদ, লবণ, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো ভাজতে হবে লাল লাল করে। আলুগুলো ভালো করে ভাজতে হবে, লাল করে ভেজে নিয়ে আলুগুলোকে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। অল্প মশলায় ভালো মাটন রান্না। এবার শুকনো লঙ্কা দেব, আর শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোটা পেঁয়াজ আর কিছু কুচু করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষাতে হবে, যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কষিয়ে যেতে হবে। একটু জিরে গুঁড়ো, তারপরে হলুদ, এবার লবণ একটু পরে দেবো। মাংসটা দিয়ে নেব। মাংসটা দিয়ে এবার আমি কষাবো, ভালো করে কষাতে হবে। এবার লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে আমি একটু 2-5 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে তেলটা আস্তে আস্তে বেরোচ্ছে, কষানোটা হচ্ছে। এবার আমি টমেটোটা দেব, দিয়ে আবার 2-5 মিনিট টমেটোটা গলে যাবে, সেই দিয়ে একটু নাড়তে হবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এবার আমি প্রেসারে দিয়ে দেবো, দিয়ে 2টো সিটি দেবো। দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো। একটু গরম মশলা ছিটিয়ে দেবো। চট জলদি মাটনটা আমার রান্না হয়ে গেল।